আপনি ঘুরে বেড়াচ্ছেন, দেনা পাওনা কোথায়? দেনা পাওনা দিচ্ছেন না কেন? আমার দেখা, আমার জীবনের, আমার পারিবারিক গল্প হচ্ছে এটা। আমি তো খুবই খারাপ মহিলা, আমার মায়ের মতো। এই এই আস্তে চুপ করেন, দেখতেছি এটা। সবাই জিজ্ঞেস করতো দেনা পাওনা কবে শুরু হচ্ছে সব কিছুতেই জিজ্ঞেস করতো। তো দর্শকদের তুমুল অপেক্ষায় থাকে যে দেনা পাওনা সিরিয়াল নিয়ে, কারণ এটি অত্যন্ত জনপ্রিয় নাটক। তো আমরা ঈদের পর আবার সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছি, অনেক আনন্দ নিয়ে কাজ করছি। আর আমার ক্যারেক্টার নিয়ে বলবো যে আমার ক্যারেক্টার নিয়ে মানুষের ভীষণ রাগ হয়, দর্শকদের ভীষণ রাগ হয়। যারা বোদ্ধা দর্শক তারা সুন্দর সুন্দর কমেন্ট করে। যেমন ধরেন, খুব মজার একটি কমেন্ট ছিল যে আপনাকে দেখলে মারতে ইচ্ছে করে, কিন্তু আপনি খুব গুণী অভিনেত্রী। আরেকজন বলল যে আপনাকে দেখলে ভয় লাগে, কিন্তু দিন শেষে জানি যে এটার ভিতরে কোনো একটা কাহিনী আছে। এরকম দর্শকদের নানাবিধ আগ্রহ জন্মে উঠেছে আমার ক্যারেক্টারটি নিয়ে। দীর্ঘ না, ছোট্ট বিরতি বলবো, বাট দর্শকদের এত কমেন্টে মনে হচ্ছে এই বিরতিটা বিশাল বড় ছিল। যে কোনো একটা ছবি পোস্ট করলে কোথাও আমি ঘুরতে গেছি, খেতে গেছি, আপনি ঘুরে বেড়াচ্ছেন, দেনা পাওনা কোথায়? দেনা পাওনা দিচ্ছেন না কেন? মানে পারলে মারতে আসে আর কি, কেন দেনা পাওনা দিচ্ছি না। তো এত বিরতির পর, মানে দীর্ঘ প্রতীক্ষার পর আসলে আবারও আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে দেনা পাওনা অন এয়ারও যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন। আর আমার কাছে সবসময় মনে হয় যে অপেক্ষার ফল সবসময় মধুর হয়। প্রথম কথা বলি যে এই কাজটা প্রথমে ডিরেক্টর সোহাগ যখন আমাকে গল্পটা শোনানোর পর আমি আবিষ্কার করলাম যে এই গল্পটা আসলেই আমার বড় ভাইয়ের নাম ছিল ইব্রাহিম। আসলে আমার দেখা, আমার জীবনের, আমার পারিবারিক গল্প হচ্ছে এটা। তো ও যখন বলল আমি তখন বুঝে নিলাম যে এটা আসলে আমার বড় ভাইয়ের চরিত্রে আমাকে অ্যাক্টিংটা করতে হবে। তো তখন আমার বড় ভাইয়ের প্রতি আমার অনেক রাগ হইতো, অভিমান হইতো, অনেক কষ্ট হইতো যে কেন আমার মার সাথে এরকম করে। মানে আমি বলছি না যে উনি আসলে করে, এইটা যে সিচুয়েশনে পড়ে মানুষ যে আসলে কি করে, কি করতে পারে। আমার মাঝে মাঝে মনে হতো যে ভাবির পক্ষ নিয়ে কেন কথা বলে, এটা আমার খুব রাগ হইতো। কেন মার পক্ষ নিয়ে কথা বলে না, কেন আমাদের পক্ষ নিয়ে কথা বলে না। এই যে আজকে এসে আমি বুঝতে পারি আসলে একটা পুরুষ মানুষ যখন পরিবারের কর্তা, সে সব কিছুকে ম্যানেজ করে তাকে চলতে হয়। সো এই ক্যারেক্টারটা আমার বড় ভাইয়ের ক্যারেক্টারই আমি করতেছি আর কি। আপনি যেটা বললেন যে আমাকে প্রতারক দেখেন, বাটপার দেখেন, এই দেখেন, যে একজন অভিনেতা সব কিছুই আসলে করতে হয় আর কি। আর এই যে ক্যারেক্টারগুলো, এগুলো তো আমাদের জীবনের বাইরের কোনো ক্যারেক্টার না। বলে যে তুমি কি দেনা পাওনায় কাজ করেছো? আমি বলি হ্যাঁ আমি করেছি। তারপরে জিজ্ঞাসা করে কি হবে পরে। হ্যাঁ। তো আচ্ছা, এবার ঈদের অভিজ্ঞতাটা বলো, যে সিনিয়র কারা যেন এসে বলো যে তোমার ভক্ত, সেটা বলো। তো আমি যমুনায় গিয়েছিলাম, তো একজন আন্টি এসে আমাকে বলি তুমি কি দেনা পাওনায় কাজ করেছো? আমি বলি জি আমি করেছি। পরে আমি লজ্জা পেয়ে দৌড়ে চলে গিয়েছি। বাস্তবে অনেক মোটেই বোকা না, অনেক ধূর্তও না, অনেক খুব ভালো মানুষ, আর খুব ব্যালেন্সড মানুষ। অনেক খুব বুঝে শুনে আনসার দেয়, এবং আমরা যেটা বাংলায় বলি বেফাস কথা সে কখনোই বলে না। আর আমার সঙ্গে সে যতগুলো নাটক করেছে, আমি প্রতিটা ক্যারেক্টার দেখি যে কীভাবে যেন তার ভাগ্য তাকে এত সহায় হয়, তার ভাগ্যটা যে সবচাইতে সুইট ক্যারেক্টারটা সে পেয়ে যায়। নায়ক নায়িকা সব আমরা তার ক্যারেক্টারের কাছে পুরা হেরে যাই। এত সুন্দর সুন্দর ক্যারেক্টার, যেমন সিনেমাওয়ালারই নাটক আছে মরণের পরে, ওর আরও অনেক নাটক আছে তার, ম্যাজিক মোমেন্ট, অসাধারণ থাকে তার চরিত্রগুলো। মানে এই ক্যারেক্টারগুলো মিঠু আপার সাথেই হয় কেন আমি জানি না। মানে মিঠু আপা যখন থাকে তখন আমি খুব জেলাস করি যে ওর কি, মানে প্রতিটা নাটকে এত সুইট ক্যারেক্টার যে আমি, আর করেও সে এত সুন্দর করে, আমি মানে হা করে তাকিয়ে থাকি তার দিকে। সো যেটা বলতে চাচ্ছি, আমার নাম তো
সবাই তো অনেক ভাই বলেই ডাকে, রাস্তাঘাটে এখন অনেক নাম চেঞ্জ হয়ে নবাব নাম পরিচিত আর কি। আসলে মানুষ অডিয়েন্সে এক্সপেক্ট করছিল যে ঈদেও এটা থাকবে, কিন্তু ওনাদের একদমই এক্সপেকটেশনের বাইরে যে ঈদে যে এপিসোড আসে নাই, হ্যাঁ, এবং ওনারা এটা নিতে পারে নাই। এবং আমার সাথে যাদের ইন্টারাকশন হয়েছে তারা বলছে যে ভাই নাই কেন, বন্ধ করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, তা হচ্ছে না, ঈদের জন্য এবং কিছু কিছু অডিয়েন্স যারা একটু বোঝে আর কি, তারা বলছে যে না, একটা দিক দিয়ে ভালো হয়েছে যে ঈদ একটু অফ করে রাখছেন, কারণ ঈদে তো সিনেমা থেকে শুরু করে আরও অনেক ধরনের এন্টারটেইন আসতেছে। সো এইসবের মাঝখানে হারিয়ে যেত না, কিন্তু মনে হয় একটু গ্যাপ দিয়ে ভালো হয়েছে। এবং অডিয়েন্সের আর একটা এক্সপেকটেশন যে প্রত্যেক সপ্তাহে 2টা এপিসোড না এসে 3টে এপিসোড যদি আসে তাহলে ওনাদের জন্য ভালো হয়। খায়রুল তো শর্ট সরল ছেলে, ও 4 দেয়ালের মধ্যে থাকতে চায় না, ও বড় হয়েছে কীরকম গ্রাম্য পরিবেশে। সো এইটা ওর জন্য একটা প্যারা, অথবা একটা মানে ওর একটা রুমের মধ্যে আটকে রাখলে যা হয়। তো এই ক্যারেক্টার এইভাবে চলতেছে, এবং আই হোপ যে কতদিন চলতে পারবে 4 দেয়ালের ভিতরে যাই না, তবে বাস্ট আউট করার সময় চলে আসছে মনে হয়। এটা আসলে আমি লাকি এনাফ ছিলাম যে এই টিমের সাথে আমি কাজ করতে পারছি, বিকজ আমি একদমই অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে না, আর আমার কাছে আমার আগের কাজ দেখলে মনে হয় খুব ওভার অ্যাক্টিং হয়ে যেত। বাট এইখানে সেটে আসার পরে প্রত্যেকের কাছ থেকে আমি শিখতেছি, সত্যি কথা, চুরি করে হলেও শিখি। মাঝে মাঝে দেখা যায় আমি এমনি বসে বসে দেখি তারা কীভাবে এক্সপ্রেশনস দিচ্ছে, ডায়ালগস দিচ্ছে। অ্যান্ড পিচ্চি বললো না, স্ক্রিপ্ট ছাড়া কাজ করা এটা একটা আলাদা মজা আছে। স্ক্রিপ্ট ছাড়া থাকলে আমাদের ডিরেক্টর ভাইয়া, সোহাগ ভাইয়া আমাকে জিজ্ঞেস করে যে তুমি নিপা হলে কি বলবে, নিপা হয়ে তুমি কি বলবা। সো যে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারটাকে ভেতরে নিয়ে দেন ডায়লগ ডেলিভারি দেওয়া, এটা পুরাটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, আর পুরাটাই লার্নিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যান্ড আই এম কমপ্লিটলি ব্লেসড যে এইটা এত ভালো হয়েছে। আর যদি ভালো নাও হতো তাও আমার মনে হয় আমি ওনাদের সাথে কাজ করতে পারছি, এটাই আমার লাইফের একটা অনেক বড় সফলতা। আর এই গোল্ডেন এরাটা আসবে কি না আসবে আমি এটাও জানি না। So thanks to the director, thanks to the whole team of Cinemawala and all of you guys. স্মরণীয় হয়ে থাকবে কিনা জানি না, কিন্তু আমি এনজয় করছি। কারণ হচ্ছে দেনা পাওনা গল্পটা এমন যে আমি যদি অন্য কোনো গল্পের মধ্যে ঢুকি বা অন্য কোনো আমি স্ক্রিপ্ট করতে বসি, সেখানেও দেখা যাচ্ছে যে দেনা পাওনার কোনো একটা ক্যারেক্টার মাথায় চলে আসে, আমি সাথে সাথে ওইটা নিয়ে ভাবি, ওইটা একটা নোট করে ফেলি, ফোনেই একটা নোট করে ফেলি, এরকম একটা বিষয়। যেমন আমি হাঁটতে চলতে হুটহাট করে একটা করে জিনিস চলে আসে, মানে গল্পের বাইরে গিয়ে, মানে শ্যুটের বাইরে গিয়েও দেখা যাচ্ছে যে আমার মানে নর্মাল লাইফের মধ্যেও এই গল্পটার সাথে আমি অ্যাড হয়ে যাচ্ছি, মানে না চাইতেও। সো এই জায়গা থেকে আমার মনে হয় যে এটা আমার পছন্দের গল্প, বা আমি এই গল্পটা বলে শান্তি পাচ্ছি।